আর যত সমস্যা বাণিজ্য আছে এটা বন্ধ হয়ে যাবে। আল্লাহর জিকির করা বন্ধ হয়ে যাবে। আল্লাহর জিকির করে যাবে বের হবে, প্রচিন্তা করে বের হবে, ভাড়া আরেকজন বললে হেউ ইনশাআল্লাহ কত বিষয় নেই। এই পর্যন্ত যত উমামি সুমামি বলুন তোমার ফ্যান্টান ক্যাপিটিনা আইলাইনার হ্যান্টান যত তলে পড়ছে তারপর গালি মানছে হ্যান্টান সব কিছু হয়েছে কোন হানাস বলে খবর ঠিক করে বলতে ঠিক কথা। মসজিদে নামাজ পড়ছে আল্লাহ পাক থেকে আওয়াজ দিচ্ছে ওই সুমামির মধ্যে ওখানে মসজিদ ছিল তারা নামাজ পড়ছে এর নামে জানি সুবহানাল্লাহ দুসে মেলা যারা হাত কাট করে মুসলমান হয়ে গেছে তারা বুদ্ধিতে সমুদ্রে ওই গেলে পানিতে ওই সুবহানাল্লাহ আল্লাহ পানিতে মানুষ ধরে নিয়ে আল্লাহ ছেড়ে দিলে আবার ধরবে কোরআন চিন্তা করা কোরআনের মধ্যে আল্লাহ করছে তোমরা কি জীবনে করো বিশাল এই পানি বিশাল এই জলরাশি পানিতে আল্লাহ পাক এই সমস্ত পানি যদি নিয়ে যায় কে তোমাদেরকে পানির সম্পদ দেবে? আল্লাহ পানিতে নিতে পারেন তা প্রমাণ আছে জায়গা কতজন গেছিলেন কেউ আল্লাহু আকবার যারা জান নাই বুঝাই দিয়ে গেছে আপনার এই সমস্ত না গেলে আপনি কথা হবে না। অপরাধ তো কিছু নিচ্ছেন আল্লাহ নিয়ামত দেখার জন্য কখন যাবেন কি আশ্রম করে তো নাকি আল্লাহ নিয়ামত দেখবেন সেই জন্য যাবে। আমি কখন যাইয়া কয় করে গেছি আর কি ওই বিকালে আগে লাল কাঁকড়া দিই আই পাঁচ দিয়ে কাঁকড়া আমি মনে করি আমাদের দেশের যে কাঁকড়া 100 টাকা আর কর্পোরেট কাঁকড়া নরমাল সকালবেলা ফজর নামাজ পড়ে আমি হাঁটতেছি দেখলাম যে ফিরে এই পানির সোয়ালের মধ্যে এত সুন্দর সুন্দর ফুল দেখতেছে গোলাপ ফুল থাকে এই যে ফুল বাগান থেকে কেউ এদের পানিতে তলে আসা গোলাপ ফুল দেখতেছে কমলা যাইতে হাইটাতে যাইনি এত লাল উঠি আসলে দিদি কাঁকড়া সেগুলো লাল কাঁকড়া যা খাওয়া দিয়ে আগে সামনে খালা আপনি দিশা আপনি মিষ্টি করে কথা বলেন ওই কাঁকড়া পরে ভারী করে না ভালো তুমি দেখা যা ধরে কিছু করতে পরে কাছে ছেড়ে প্রত্যেককে ধরা করবে ওই ব্যাগ নিয়ে এই পথের মধ্যে ভালো আছে না ভালো দোকান সব দিতে একটাও নাই ফুলের বাগান নাই আমার ফুলে গেছে আবার একটা করে রাখি বলতেই পারলাম না একটা দরকার ইয়ামান রুফি আসলে আব্দুল রহমান আসলে কানাডা থেকে দূরে খুব কষ্ট করে ধরছে একদম ধরে পরে টাকা দেখি যে 10 টাকা দেয় আমি তো পারি না ধরবা দাম আগে আপনার বিবাহ মধ্যে তুইছি যে এই বিরা কাকা যদি দেশে ইতিহাস হয় অন্তত পক্ষে কিন্তু পানি যায় দিতে করে বেলা কাকা লাগা কই যে কাকা বিবাহ মধ্যে ভরা হয়েছে পুরো পলে ধরতে বাঁধা হয়েছে 500 টাকা হলো রুপি আছে কেরা তুইছি রাইট করে ওই কাকা করছে কি উপরে পলে দিয়ে কাইটা ভাঙে গেছে একদম হাত ধরে দিয়েছে কাকা বাইরে বলছে যে ঘাটে থেকে নাম পাশে কাকা হবে না তোর মনে ভালো করে কিছু বলতে এরা ধরে রাখছে ধরে বলেছে কাকা ডগে ঢুকতে গেছে আর সেটা নিয়ে আমছিলাম কষ্ট করে আইনে একটু মালিকে দিয়া কাকা আমার কি বড় কাম খালি বড় করে খালি বিশেষ দিলা পরে কিন্তু বলে গেছে শুনেন এই যে পানির কথা কক্সবাজার যান দেখবেন যে পানি সব চলে গেছে কেউ অঠাই পানি আবার দেখা যাবে যে কিছু পানি নেই সব চলে গেছে বিশাল সমুদ্রে বঙ্গোপসাগরে দর্শক পানি যদি কমাইতে চান কয়লা যন্ত্রের দরকার মেশিনের দরকার
বৃষ্টি বেশি লাগালে দশম পানি কমলি বঙ্গোপসাগরে আল্লাহ বলেন এক মুহূর্তে সমস্ত পানি নিয়ে যায় বুদ্ধিমান কোথায় যাও আইনার মাথা উত্তরা মাথা পাঁচটা উত্তরা সেই পানি কোথায় গেল সেই পানি তাহলে বলে সূরা মুলক পড়ে সূরা মুলক 30 আয়াত শেষ আয়াত শিক্ষা পড়ে সূরা মুলক না পড়লে আল্লাহর পূর্ণতা জানবেন কি আল্লাহর সার্বভৌমত্বের কথা শক্তির কথা কি করে জানবেন এই পানি কোথায় গেল কে নিয়ে গেছেন কোন রাষ্ট্রপতি জল খোদা আল্লাহ বলেন আমি নিয়ে গেছি পানি খালি গাছ লাগাও কোরআন শিখবো জিকির করো কোরআন শিখবো আনা মানা যাই না সুবহানাল্লাহ জিকির করবে কোরআন শব্দ করবে আল্লাহ পাক তাকে এই ধরনের পবিত্র থেকে আল্লাহকে হেফাজত করবেন সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়াস সামিউ আলীম এই দোয়া যে ব্যক্তি ঘর থেকে কইরা যাবে এই ধরনের কোন প্রকার বিপদ ঘটা থেকে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের কথা বিশ্বাস করেন হ্যাঁ জোরে বিশ্বাস করেন আসল মধ্যে আসল ওয়ার মধ্যে না আসল তো বিশ্বাস ভূমিকে বিশ্বাস করে এই পৃথিবীর মুখে যত ভূমিকম্প হয়েছে বাংলাদেশে যত ভূমিকম্প হয় মানুষ মরছে এবং রক্তান বাঁচছে বিদেশে যা কিছু হয়েছে সারা পৃথিবীর মুখে কেউ প্রমাণ দিতে পারবেন না যে এই ভূমিকম্প হয়ে ক্ষেত্রখানা আরবেস মৌলানা তারা ঢাকা পড়ে বন্ধ করে দিচ্ছে ভূমিকম্প জানা পড়ছে সুরা জানে উত্তর হয়ে যাবে المستكبرين بالاسحار শাসক পিতা আমি আল্লাহর কাছে বরকত করে রহমত হয়ে যায় তার জাগরণ করে ইবাদত করে আমি আল্লাহ খুশি হয়ে যাই বিপদ থেকে মুক্তি করে সুবহানাল্লাহ আমি সামনে হযরতের আগে কোরআন ঝুঁকা শুরু হিফজখানা ফাটল ধরছে নরমাল হয়েছে ভূমিকম্প হয়েছে ওরা মানে নাই আর দুই নিমিষে দাওয়াত নিয়ে গেছে কথা বলছেন কিনা তাহলে বলে যেই ব্যক্তি পালন করেন তারাও করবে আপনি ইবাদত করবে জিকির করবে এই দোয়া করবে এই সমস্ত ঝামেলা বিপদ থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে সুবহানাল্লাহ এই সময় কোরআন তেলাওয়াত নাই আল্লাহর জিকির নাই ধ্যান নাই খেয়াল নাই ফাটানোর মধ্যে নাম প্রদর্শন হবে আল্লাহ পাক জিকির চলে যায় বেশি বেশি এই জিকির আলো জিকিরের ধাক্কা মুখ দিয়ে বের হবে সেটা বের হওয়ার পরে যত কার্বন ডাইঅক্সাইড দাম হয়েছে এগুলো আমার সব আল্লাহর পক্ষ থেকে সব হলো মানুষের জন্য সব কিছু আল্লাহর জিকির পছন্দ গতিতে ওই সব বার হয়ে যাবে আমরা যারা নামাজ পড়ে জিকির করব আপনাকে একটু সুস্থ বেশি সুস্থ বেশি আরে শিরোমত আছে যতক্ষণ পর্যন্ত তোমার পেটে লাভ আছে অসুবিধা সুবহানাল্লাহ এই দিনে লাভ খাইবে করলার তরকারি খাবেন সকালে পানি খাবেন ইনশাআল্লাহ যেই ব্যক্তির পেটে ভর্তা দেয়া আসামরিস পেঁয়াজ সরষের তেল পেটে ভর্তা দিয়ে সকালে এক ফুট ভাত খাবেন জীবন তো পেটে খাচ্ছে এমনি বলতে আছে পেপসি তো কোলা আমাদের পেট খাওয়ায় না পেপসি গরম আরো পেটের তরকারি খান পেটে যদি খান সকালবেলায় যদি পেটে ভর্তা দিয়ে ভাত যদি খান আপনার পেটের মধ্যে পানি খাবে ক্ষুধা বাড়বে খাইতে যাবে মেটাবলিকটা সক্রিয় হবে অনেকে বলে কেমন যদি লাগে খিদা লাগে না হাত লাগে না এই ধরনের বিপদ আছে না অনেকে সকালে বিপদ এখন আদা শেষে আদার রস খান পেট ভালো হয়ে যাবে পেটের ক্যান্সার ভালো হয়ে যাবে আদা কিসমিস সাবে খান ওরাল ক্যান্সার জীবন হবে না বলে সুবহানাল্লাহ স্বাস্থ্য সুরক্ষা করে আল্লাহর জিকির করে কোরআন তেলাওয়াত করে ইনশাআল্লাহ অনেক সুস্থ থাকবে নিজের অবহেলার কারণে ওয়াকাল মৃত্যু হচ্ছে তাড়াতাড়ি ফরমাশন করে আল্লাহু আকবার আমাদের এবারে মুসলিমের অত্যন্ত সতর্ক জীবনের জানাতে সব সতর্ক ব্যক্তি খুব খেয়াল আছে আর কিছু নরমাল ফাইনাল জানো বলতে চাও না তাড়াতাড়ি করার কাম করে সব কিছু করতে বলতে চাই না কিন্তু তাড়াতাড়ি যদি বলি হে কাম পেলে বলি নিজের অসাক্ষাৎ
কথা ঠিক কিনা? তাড়াতাড়ি করতে চাই না, তো মানুষ তো বলবো তাড়াতাড়ি এই কামগুলো সবে বেশি বেশি। এক নম্বর, গরম খাবার খান, তাড়াতাড়ি করবেন। 2 নম্বর, রাত্রিতে পেট ভরে খান, তাড়াতাড়ি মরবেন। ভালো খেলে ভাত খান, দ্রুত বেজে গড়ে যান। বেশি বেশি ভাত খাবেন, তাড়াতাড়ি মরবেন। দুপুরে খায়া রেস্ট নিবেন না, তাড়াতাড়ি মরবেন। মধু খাবেন না, তাড়াতাড়ি মরবেন। দুধ খাবেন না, তাড়াতাড়ি মরবেন। কোয়াশি করবেন না, তাড়াতাড়ি মরবেন। চিকেন করবেন না, তাড়াতাড়ি মরবেন। কথা মিশিয়ে দিতে জোরে কর। এরপরে মুরব্বিজন, গুরুজন, সম্মান শ্রদ্ধেয় ব্যক্তিকে অপমান বেজ্জতি করবেন, কষ্ট দিবেন, তাড়াতাড়ি মরবেন। নামাজ পড়বেন না, তাড়াতাড়ি মরবেন। তো তাড়াতাড়ি মরার মেলে কিছু দিলাম, কথা ঠিক করে যত দুশ্চিন্তা করবেন তাড়াতাড়ি মরবেন। কষ্ট দুশ্চিন্তা দূর করার ওষুধ কি? হাওলা কুয়াতা ইল্লা বিল্লাহ করে দুশ্চিন্তা দূর হয়ে যাবে গা। অসুবিধা লাভ করার দুশ্চিন্তা দূর হয়ে যাবে গা। বাস্তব আপনার রমজান মিনা থাকলো খাতালে কিন্তু মুক্তির পরে দুশ্চিন্তা দূর হয়ে যাবে গা। ইনশাআল্লাহ পরে দুশ্চিন্তা দূর হয়ে যাবে গা। কয়সে চিন্তা মাসে কে আমার কত মুক্ত হাতে যতই চিন্তা থাক, এর এমন একটা ওষুধ বিপদ থেকে না হল আমল করে। হাজার চিন্তা থাকলেও কত চিন্তা হইল। এরপর রাত্রিতে ঘুম যদি কম হয় তাড়াতাড়ি করবেন, কারণ রাত্রিতে আপনার হলো এসটিএস এর যেটা আছে হরমোন সিক্রেশন হয়। রাত 10টার পর থেকে হরমোন সিক্রেশন হয়। আপনি যদি রাত্রি জাগেন হরমোন ইমব্যালেন্স হয়ে যাবে, হাইপোথাইরয়েডিজম হবে অথবা হাইপারথাইরয়েডিজম হবে। কি ওলটপালট হয়ে যাবে, বিধায় আপনার প্রেশার বেড়ে যাবে। আপনার প্রেশার যদি বেড়ে যায় কিডনি বেড়ে যাবে, জানতে পারি না, অনেক সমস্যা হতে পারে। বলবেন যে রাত জেগে বাজার মধ্যে গরম জমবে। রাত্রি জাগরণ হয়ে যদি কেউ জিকির করে, রাত্রি জাগরণ যদি কেউ কোরআন শরীফ তেলাওয়াত করে, তার এই থাইরয়েডের সমস্যা হবে না। এই কেন হবে না? এই প্রশ্ন উত্তর আমার বক্তব্য যারা ডাক্তার সাহেব শুনতেছেন তারা বলেন, আমরা বলবো না, আপনারা উত্তর দেন। মোবাইল থেকে রাত্রি জাগলে অকালে মৃত্যু হবে, তার থাইরয়েডের সমস্যাটা হবে। রাত জায়গা যদি কোরআন শরীফ করে জিকির করে, তার থাইরয়েডের কোনো সমস্যা হবে না। ডাক্তার সাহেব আপনি বলেন কি কারণ? আপনি বক্তব্য দেন। আমি আপনাদের থেকে কথা করতে চাই, কোরআনুল কারীম হলো একটা আলো, একটা নূর, একটা হলো জ্যোতি। এটা ভেরিয়েশন হয় এবং এটা পলিউশন হয় যখন আল্লাহর জিকির করে। কোরআন শরীফ তেলাওয়াত যখন হয়, তার দেহের মধ্যে